দেখুন, অনেকে তো কষ্ট করে যেতে পারবে না যেখানে মন্দিরটা হয়েছে, তাই যদি হাতে যদি আমরা প্রসাদটা পেয়ে যাই বাড়িতে বসে, এর থেকে আর খুশি খবর কি হতে পারে। রাজ্য সরকারের ঘোষণা মতোই আজ থেকে শুরু হলো দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ। রাজ্য সরকারের ঘোষণা ছিল প্রত্যেক রাজ্যবাসীকে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দেবেন। সেই প্রতিশ্রুতি মতোই আজ থেকে শুরু হয়ে গেল দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ। আজ শুরুতেই গোঘাটের কামারপুকুর এলাকার ডিলারদের মাধ্যম দিয়ে মহাপ্রসাদের প্যাকেট তুলে দেওয়া হয় আম জনতার হাতে। বাড়িতে বসে জগন্নাথ দেবের মহাপ্রসাদ হাতে পেয়ে আপ্লুত এলাকাবাসী। তাদের প্রতিক্রিয়া, তারা তো এখনো পৌঁছাতে পারেননি জগন্নাথ দেব দর্শনে, তবে তাদের কাছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছেছে। ভালো লাগছে, বাড়িতে বসে প্রসাদ পেলাম। আমাদের দর্শনে তো এখন যাবার সময় নেই, যখন সময় হবে তখন আমরা যাব। আমরা খুবই আনন্দিত যে আমরা যেখানে রেশন নিই সেখানেতে আমাদের রেশন ডিলার এই প্রসাদ তুলে দিচ্ছেন আমাদের হাতে। আমরা খুবই আনন্দিত, আমরা খুবই কৃতজ্ঞ। এর জন্যই ধন্যবাদ রাজ্য সরকারকে। আরো জানা যায়, শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষজন নয়, মহাপ্রসাদ গ্রহণ করেছেন অভিন্ন ধর্মী মানুষজন, যা সম্প্রীতির একটি নিদর্শনও বটে। থেকে আরম্ভ করেছে সকল কর্মীরাই এসেছে, বা যারা প্রাপ্য তারা সবাই এসেছে, সে স্লিপ ধরে নাম লেখাচ্ছে, নাম লিখে তাদেরকে প্রসাদ দিচ্ছে। সুষ্ঠুভাবে চলছে, কোনো ঝামেলা হয়নি। আজকে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা যে জগন্নাথ মন্দির হয়েছে তার প্রসাদ বিতরণ শুরু হয়েছে আজ থেকে। আচ্ছা, আমরা ফার্স্ট হচ্ছে এটা 5 শিবের মন্দিরে শুরু করেছি। আচ্ছা, বিকেলেও একটা পাড়া শুরু করব, এভাবে পরপর চলবে। আমাদেরকে খাদ্য দপ্তর অর্ডার দিয়েছে যে তোমাদেরকে ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে করতে হবে। একদম মাস্টার রোল দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিচ্ছে, শ্রেণী দিয়ে দিচ্ছে, সেখানে সই করতে হচ্ছে, প্যাকেট নাম্বার দিতে হচ্ছে, ডেট দিতে হচ্ছে, তারপর আমাদেরকে দিতে হচ্ছে। আপাতত এখন 60% দিয়েছে প্রসাদ, মানে আমার 1200 ফ্যামিলি হলে আমাকে 710টা প্যাকেট দিয়েছে। এখন ওইটা এখন আপাতত দিয়েছে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।